বন্ধুদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, একটা আত্মা তোমাদের সঙ্গে দেখা করতে চায়। সে তোমাদের কাছ থেকে একটা দামি জিনিস চাইছে। সেটা যদি না দিলে তাহলে সে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। বন্ধুরা, এই আত্মা অনেক বছর ধরে তোমাদের বাড়িতেই আছে। সে তোমাদের সঙ্গে কথা বলতে চায় আর একটা আমানত নিতে চায়। শেষ পর্যন্ত এই আত্মা কে দেখো। বন্ধুরা, ভূত প্রেত আর আত্মা আজকাল অনেকেই এসবকে শুধু গল্প মনে করে আর একটা ভুল ধারণা ভাবেন। কিন্তু আজ যে রাজ আমি তোমাদের বলবো সেটা শুনে তোমাদের রুহ কাঁপিয়ে যাবে। কারণ এটা কোনো পুরনো গল্প না, এটা কোনো কুসংস্কার নয়, বরং এটা সত্যি। আর এই সত্য তোমাদের নিজের ঘরের সাথে জড়িত। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অবাক হবে জানতে পারলে যে তোমাদের বাড়িতে অনেক বছর ধরে একটা আত্মা বাস করছে। সে চুপচাপ তোমাদের সাথে প্রতিটি মুহূর্ত থাকে। সে তোমাদের দেখে, তোমাদের সব কথা শোনে, কিন্তু তোমরা কখনো বুঝতেই পারোনি। অনেকবার তোমরা অদ্ভুত কিছু অনুভব করেছো। কখনো মনে হয়েছে কেউ কাছে থেকে চলে গেল, কখনো অকারণ ভয় পেয়েছো। আর তুমি ভাবো তো এটা সব কেবল একটা ঘটনা মাত্র। কিন্তু বন্ধু, এটা কোনো ঘটনা নয়, এটা সেই আত্মার সংকেত ছিল। সেই আত্মা যা তোমাকে কিছু বলতে চায়, যা অনেকবার তোমার স্বপ্নেও এসেছে, যা তোমার চারিপাশের পরিবেশ বদলে দেয়, কিন্তু তুমি কখনো বুঝতেই পারোনি। আর এবার বন্ধু, আগামী 7 দিনের মধ্যে সেই আত্মা কিছু বড় একটা করতে চলেছে। তোমার জীবনে একটা ঝড় আসতে চলেছে। কিন্তু ভয় পেও না, কারণ এই আত্মা তোমাকে ক্ষতি করতে নয়, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। সে তোমার সাথে যোগাযোগ করতে চায়, তোমাকে কিছু বলতে চায়, এমন কিছু যা বহু বছর ধরে অধুরো আছে। এই আত্মা শুধু একটা অনুভূতি, যা নিজের কাছের মানুষদের কিছু বলতে চায়। কিন্তু দুঃখের বিষয়, তুমি কখনো তার উপস্থিতি অনুভব করনি। বন্ধুদের, এবার সময় এসেছে সত্যের মুখোমুখি হবার। আর সেই দিন বেশি দূরে নেই যখন তুমি নিজেই অনুভব করবে তোমার ঘরে আর কেউ আছে। আর তখন তোমার চিন্তা, তোমার জগৎ সবই বদলে যাবে। কিন্তু বন্ধুদের, এটা নয় যে তোমার ঘরে যা কিছু ঘটছে সেটা কোনো কাকতালীয় ঘটনা না। বন্ধুদের, এগুলো সবই সেই আত্মার দেয়া ইঙ্গিত। হ্যাঁ, ঠিক সেই আত্মা যা বছরগুলো ধরে তোমার ঘরে কাঁপছে, তার এক অসম্পূর্ণ ইচ্ছে নিয়ে ব্যাকুল। একটা অসম্পূর্ণ ইচ্ছে আছে যেটা সে যে কোনো মূল্যে পূরণ করতেই চায়। আর বন্ধু, ওই আত্মাটার দরকার শুধু একটা জিনিস, শুধু একটা জিনিসই। আর যদি তুমি ওই জিনিসটা ওই আত্মাকে দাও, তাহলে বিশ্বাস করো, এই আত্মা শুধু তোমার বাড়ি ছেড়ে চলে যাবে না, সঙ্গে এমন একটা আশীর্বাদ দেবে যা তোমার কল্পনাতেও আসবে না। হ্যাঁ বন্ধু, এই আত্মা তোমাকে তোমার জীবনের সব সুখ দেবে। টাকা পয়সা, সম্পদ, সমৃদ্ধি, শান্তি আর সেই জাদুকরী শক্তি যেটা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। এখন তুমি ভাবছো এই আত্মা আসলে কি চাইছে। বন্ধুরা, এটাই সবচেয়ে বড় রহস্য। আর আজ আমি সেই রহস্যের মুখোশ খুলে দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের চারপাশে অনেক কিছুই থাকে যা আমরা দেখতে পাই না। কিছু অদৃশ্য শক্তি, কিছু কম্পন যা আমাদের চোখ ধরতে পারে না, কিন্তু আমাদের আত্মা তা অনুভব করতে পারে। যেমন ঈশ্বরের শক্তি থাকে, দেবদেবীদের করুণা থাকে, তেমনই কিছু নেতিবাচক শক্তিও থাকে। কিছু খারাপ আত্মাও থাকে যারা কোনো অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ কোনো কারণে এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। আর বন্ধুরা, এই খারাপ শক্তি ধীরে ধীরে আমাদের জীবনের নিচে নামে। আমাদের বাড়িতে ঝগড়া বেড়ে যায়, টাকা পয়সার ক্ষতি হয়, স্বাস্থ্য খারাপ হয়, সম্পর্ক নষ্ট হয়, কিন্তু আমরা বুঝতেই পারি না আসল কারণ কি। আপনারাও হয়তো অনেকবার অনুভব করেছেন যে সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়, কোনো না কোনো বাধা সব কাজে এসে দাঁড়ায়। তো বন্ধুরা, এখন বুঝে নিন, এটা কোনো সাধারণ বাধা নয়, এটা সেই আত্মার উপস্থিতি। কিন্তু চিন্তা করবেন না, কারণ এখন সময় এসেছে সেই আত্মার দাবিটা বুঝে নিতে, সেটি পূরণ করতে এবং আপনার জীবনকে সেই আশীর্বাদে ভরিয়ে দিতে যা আপনার ভাগ্যই বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি তোমাদের বলবো আসলে সেই এক জিনিসটা কি যেটা আত্মা চাইছে, আর সেটা পূরণ করে তুমি কিভাবে তোমার জীবন বদলে ফেলতে পারো। বন্ধুদের, এই শক্তিগুলো তোমাদের চোখে দেখা যাবে না, কিন্তু এর প্রভাব তোমাদের জীবনে গভীর হবে। এতটাই গভীর যে তুমি ইচ্ছে করেও এর থেকে বাঁচতে পারবে না। যখন কোনো বাড়িতে নেতিবাচক শক্তি, খারাপ আত্মা বা ভূতের বাসা হয়, তখন সেই বাড়িটা কখনোই সুখী থাকতে পারে না। সেখানে খুশি থাকে না কোনোদিন। সেখানে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বিপদ আসে। বন্ধুরা, সেই ঘরে না ধন আসে, না সম্পর্কের মধুরতা থাকে, আর না স্বাস্থ্য ভালো থাকে। আপনি চাইলেও জীবনে এগোতে পারেন না, আর ভাবতে থাকেন শেষে ভুলটা কোথায় হচ্ছে। কিন্তু বন্ধুরা, আসল কারণ হলো এই লুকানো নেতিবাচক শক্তি। এখন আপনি চাইলে এগুলো
এগুলোকে খারাপ আত্মা বলুন বা কোনো অজানা শক্তি, আপনি তাদের উপস্থিতি অস্বীকার করতে পারবেন না। বিশ্বাস করুন বা না করুন, এরা অবশ্যই আছে, এবং যখন এরা আপনার চারপাশে থাকে আপনি সেটা বুঝতেও পারেন না। এরা বাতাসের মাধ্যমেই আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, বাড়িতে আসা যাওয়া করে, কিন্তু এতটাই অদৃশ্য যে সাধারণ মানুষ এগুলোকে চিনতে পারে না। যেভাবে আমাদের শরীরে আত্মা থাকে, ঠিক তেমনই যখন মৃত্যু ঘটে তখন এই আত্মা শরীর ছেড়ে চলে যায়। সাধারণত এই আত্মা ঈশ্বরের কাছে দেবলোকে চলে যায়, যেখানে তার মুক্তি হয়। কিন্তু বন্ধুদের, মাঝে মাঝে এমন কিছু আত্মা থাকে যাদের মৃত্যু হলেও শান্তি মেলে না। তখন কি হয়, এই আত্মাগুলো এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। যেই মানুষ অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, কিংবা যাকে অকালে মৃত্যু হয়, কিংবা যাকে ন্যায় বিচার মেলে না, তারা এমনই হয়। তার আত্মা বারবার ফিরে আসে। আর বন্ধুরা, এই আত্মাগুলো কোনো না কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চায়। তাদের মুক্তি দরকার, একটা আশ্রয়, একটা মানুষ যে তাদের যন্ত্রণা বুঝবে, যে তাদের আলোয় নিয়ে যাবে, যে তাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। এখন ভাবো বন্ধু, যদি এমন একটা আত্মা তোমার বাড়িতে থাকে আর বারবার তোমাকে সংকেত দেয়, তাহলে কি তুমি তার ডাককে উপেক্ষা করতে পারবে? তুমি কি তার কষ্টকে না শুনতে পারবে না? বন্ধু, একদমই না। কারণ যদি তুমি তার ডাকে কান না দাও, তাহলে সেই আত্মা আরও বেশি ঘুরে বেড়াবে আর তোমার জীবনে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে। তাই বন্ধুরা, এখন সময় এসেছে সেই আত্মার মুক্তির, আর সম্ভবত তুমি সেই মানুষ যাকে এই কাজটা দেওয়া হয়েছে। একটা মাধ্যম, একটা উপায়, যার মাধ্যমে সেই আত্মা তার গন্তব্যে পৌঁছতে পারবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খোলাখুলি এই বিষয় নিয়ে আলোচনা করব, সেই নেতিবাচক শক্তি সম্পর্কে যা গত কয়েক বছর ধরে তোমার জীবনে হুলস্থুল সৃষ্টি করে চলেছে। সেই শক্তি যা তোমার বাড়িতে চুপচাপ বসে আছে, কিন্তু তার প্রভাব প্রতিটি কোণায় স্পষ্ট। আমি জানি বন্ধুরা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক পরিশ্রম করেছো, প্রতিটি দরজা ঠকঠক করছো, তবুও জীবনে কোনো কিছু আপনার পক্ষে যাচ্ছে না। আপনি পুজো করেছেন, উপবাস রেখেছেন, উপায় করেছেন, কিন্তু ফল একই রকম। কেন? কারণ বন্ধুদের, আপনার বাড়ির যে শক্তি আছে সেটা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটাই সেই নেতিবাচক শক্তি যা দিনরাত আপনাকে পোকামাকড়ের মতো খুঁজে খুঁজে খাচ্ছে। একটা সময় ছিল যখন বাড়ি পরিবার হাসি ঠাট্টা করত, ভাইচারা ছিল, সবাই একসাথে বসতো, খেত, হাসতো। কিন্তু আজ ভাই ভাইয়ের মধ্যে দেয়াল দাঁড়িয়ে গেছে। সন্তানরা যারা একসময় আপনার চোখের মণি ছিল, তারা আজ ভুল সঙ্গ পেয়ে পথ হারিয়েছে। বন্ধুদের, মদ্যপান পুরো পরিবারের ভবিষ্যৎকে খেয়ে ফেলেছে। ছেলে বাবার কথা শোনে না, মেয়ে মায়ের চোখ এড়াচ্ছে, বাড়িতে ঋণের বোঝা আছে, আর ঝগড়া তো যেন তার উপর লবণ ছিটানো। আর যে সম্পর্কটা সবচেয়ে পবিত্র বলা হয়, স্বামী ও স্ত্রীর, আজ সেই সম্পর্ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগে ভালোবাসা ছিল, সম্মান ছিল, একে অপরের জন্য উৎসর্গ ছিল, আর এখন প্রতিদিন তর্ক, রাগ আর এমনকি প্রাণ নেয়ার ভাবনাও মাথায় আসে। যদি আপনার সাথেও এমন কিছু ঘটে থাকে, তাহলে বন্ধুরা চোখ খুলুন, কারণ এসব হঠাৎ করে হচ্ছে না। এটা সেই নেতিবাচক শক্তির প্রভাব। তোমার বাড়িতে বসে আছে আর তোমার এনার্জি, তোমার খুশি খাচ্ছে। কিন্তু বন্ধুদের, ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেখানে পজিটিভ এনার্জিও থাকে। যেমন একটা মন্দিরে ভগবানের শক্তি থাকে, ঠিক ওই রকম শক্তি তোমার বাড়িতেও থাকতে পারে। শুধু তোমাকে তোমার বাড়িটা আবার শুদ্ধ করতে হবে, সেই পজিটিভ এনার্জিটা ডেকে আনতে হবে। আমরা যখন মন্দিরে যাই, তখন ভিতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করি। মনে হয় মন হালকা হয়ে যায়। চোখ বন্ধ করলে মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি আমাদের আলিঙ্গন করছে। কেন? কারণ সেখানে সাকারাত্মক শক্তি থাকে, পবিত্রতা থাকে, ঈশ্বরের বসবাস থাকে। তো বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাড়িটা এমন একটা জায়গা বানাতে চাও যেখানে ভালোবাসা থাকে, শান্তি থাকে, সমৃদ্ধি থাকে, তাহলে প্রথমেই তোমাদের ওই নেতিবাচক শক্তিটা দূর করতে হবে, তাকে বিদায় জানাতে হবে। আর তা কিভাবে করতে হয়, কি উপায় করতে হয়, কোন লক্ষণগুলো তোমাদের বাড়িতে ওই শক্তির উপস্থিতি প্রমাণ করে, আর কোন সময়ে সে সবচেয়ে বেশি সক্রিয় থাকে, এই সব রহস্যও আমি তোমাদের জানাবো পরের পর্বেই। আর বন্ধুদের, এজন্যই আমরা যখন কোনো মন্দিরে যাই, তখন সেখানে পা রাখার সময় এটা একটা অদ্ভুত রকমের শান্তি লাগে। মন হালকা হয়ে যায়, চিন্তা দূরে সরে যায়, কারণ সেখানে যে শক্তি থাকে সেটা বেশ পবিত্র, শুদ্ধ, ঈশ্বরীয়। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমাদের নিজেদের ঘরেই সেই পবিত্র শক্তি থাকে না। তার জায়গা নেয় অশুদ্ধ শক্তি, নেতিবাচক শক্তি, প্রেত আত্মা আর অদৃশ্য অশুভ শক্তি। আর এই প্রেত শক্তি এভাবে আসে না, এটা আমাদের নিজের করা কিছু কাজের কারণে ঘরে বাস করতে শুরু করে। আমরা ভাবি আমরা তো সাধারণ জীবনযাপন করছি, সকালে উঠে গোসল করি, রান্না করি, খাই, কাজ করি,
আমরা বাইরে যাই, রাতে বাড়ি ফিরি, পরিবারের সঙ্গে সময় কাটাই, কিন্তু বন্ধুরা এই রুটিনের মাঝে আমরা অনিচ্ছায় অনেক ভুল করে বসি, যার ফলে আমাদের ঘরে নেতিবাচক শক্তির আস্তানা বানিয়ে দেয়। যেমন প্রথমেই বাড়ির সাফাই। যদি তোমার বাড়ি ময়লা থাকে, ধুলোমাটি ছড়ানো থাকে, বাথরুম নোংরা থাকে, রান্নাঘরে ময়লা বাসন রাতভর পড়ে থাকে, তাহলে বুঝে নাও এটা স্পষ্ট সংকেত যে তুমি নেতিবাচক শক্তিগুলোকে আমন্ত্রণ জানাচ্ছ। আর বন্ধুরা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যখন স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ শারীরিক সম্পর্ক হলে, সেই পবিত্র সম্পর্কটাকেও পবিত্রভাবে পালন করা খুব জরুরি। যদি সম্পর্ক করার পর একই অবস্থায় অনেকক্ষণ থাকো, স্নান না করো, ময়লা কাপড় বদলো না, তাহলে এটা অপবিত্রতা ধরা হয়। এই অপবিত্রতা ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, আর ঠিক এই অপবিত্রতাই একদিন সেই শক্তিকে বাড়িতে টেনে আনে, যার কারণে পরিবার ভেঙে পড়তে শুরু করে। তাই বন্ধু, যদি সম্পর্ক করো, তবে সকালে তাড়াতাড়ি উঠো, স্নান করো, তোমার শরীর আর মনকে শুদ্ধ করো, ময়লা কাপড় তাড়াতাড়ি ধুয়ে ফেলো, আর যেখানে আপনি ঘুমান সেই জায়গাটাও পরিষ্কার রাখুন, কারণ সেটাই আপনার শক্তি গ্রহণ করে। আর যদি সেখানে অসুচিতা থেকে যায়, তাহলে ভাবুন নেতিবাচক শক্তি ঠিকই সেখানে বাসা বাঁধবে। আর হ্যাঁ বন্ধু, বাড়ির রান্নাঘরকে খুব পবিত্র জায়গা মনে করা হয়। যদি রাতে সেখানে ময়লা বাসন ফেলে রাখা হয় বা গন্ধ থাকে, তাহলে সেই জায়গায় প্রথমে লক্ষ্মী নয়, দরিদ্রতার আগমন হয়। রান্নাঘর রাতে ঝকঝকে করে ঘুমানো উচিত। জলদেবতা, অন্ন দেবতা আর মা অন্নপূর্ণার আশীর্বাদ সেখানে আসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাই বন্ধু, যদি আপনি চান আপনার বাড়িতে সুখ শান্তি থাকে, ভালোবাসা থাকে, লক্ষ্মী স্থায়ীভাবে বাস করে, তাই প্রথমেই নিজের ঘরটা পবিত্র করে ফেলো। শরীর, মন আর জায়গা সব স্তরে পবিত্রতা আনো। মনে রাখো বন্ধু, যেখানে পবিত্রতা থাকে সেখানে ঈশ্বর বাস করেন, আর যেখানে অপবিত্রতা থাকে সেখানে নেতিবাচক শক্তি তাণ্ডব চালায়। বন্ধু, জীবনে সবাই চায় তার ঘর শান্তিপূর্ণ হোক, সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকুক, কিন্তু অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবে এমন কিছু ভুল করি যার ফলে আমাদের ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। হ্যাঁ বন্ধু, আর যখন এই নেতিবাচক শক্তি একবার ঘরে ঢুকে যায়, যখন এরা এসে পড়ে, তখন আর চুপচাপ থাকে না। এই শক্তিগুলো আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি কাজ থেকে প্রভাবিত হয়। বাড়িতে ঝগড়াঝাটি, চেঁচামেচি, মিথ্যে বলা, একে অপরের খারাপ কথা বলা, এসবই এগুলো আকৃষ্ট করে। আর আপনি ভাবতেও পারবেন না এরা আপনাকে বদলে কি দাবি করছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমি বলি আপনার পায়ের তলা থেকে জমিন সরে যাবে। কিন্তু তার আগে যারা এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে একবার হৃদয় থেকে ভিডিওটা লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে সত্যি পূর্ণ শ্রদ্ধা নিয়ে লিখুন জয় বজরংবলী। কারণ যেই এটা বলবে, হনুমানজির দয়া পেয়ে খুব দ্রুত কোনো বড় সুখবর পাবে। হনুমানজি নিজেরাই তাদের ভক্তদের রক্ষা করেন, সেটা খারাপ আত্মা হোক বা টোনা টোটকা বা কোনো শয়তানি শক্তি, তিনি কখনোই তার ভক্তদের এসবের শিকার হতে দেন না। আর শোনো বন্ধু, এই নেতিবাচক শক্তিগুলো চায় তুমি ধর্ম ছেড়ে দিতে, ভগবানের নাম বলা বন্ধ করতে, ঘরে অশুদ্ধি ছড়াতে, মন্দিরের দিকে পিঠ ঘুরিয়ে দিতে, আর একে অপরকে ঘৃণা করতে। কারণ ওদের পছন্দ সেই পরিবেশ যেখানে অন্ধকার থাকে। ঝগড়া, কালহ আর অন্যায় হতে পারে, কিন্তু যদি আপনি চান আপনার বাড়িটা পবিত্র থাকে, তাহলে প্রতিদিন সকালে প্রথম কাজ হিসেবে গঙ্গা জল ছিটিয়ে দিন। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, ভগবানের নাম নিন। যদি আপনি এগুলো করেন, তাহলে মন্দ শক্তিগুলো আপনাকে দূরে থাকবে। কারণ বন্ধুরা, যেখানে ভগবান বাস করেন সেখানে রাক্ষস শক্তির কোনো জায়গা থাকে না। আর মনে রাখবেন, যেমন আলো থাকলে অন্ধকারও থাকে, তেমন পুণ্য থাকলে পাপ এবং বরদান থাকলে শাপও থাকে। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন শক্তিকে আপনার জীবনে আমন্ত্রণ জানাবেন। আবার যদি এদের কবলে পড়ে যান, বুঝে নিন জীবনের অনেক মূল্যবান বছর শুধু এদের জালে ফাঁস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দুইটি আত্মা একসাথে আপনার বাড়িতে প্রবেশ করেছে, কিন্তু প্রশ্ন হলো এই আত্মাগুলো আসলে কি চায়? কেন হঠাৎ আপনার জীবনে ঝামেলা বাড়তে শুরু করেছে? কোন কোন লক্ষণ আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে যে কিছু একটা ঠিক নেই? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। আপনার চারপাশে যা ঘটছে তা সাধারণ নয়। রাতে অকারণে ভয় পাওয়া, স্বপ্নে অচেনা কারো উপস্থিতি, বাড়ির কোণাগুলোতে হঠাৎ কখনো কখনো এমন আওয়াজ শোনা যায় বা কারো ছায়া অনুভব হয়, এগুলো সবই ইঙ্গিত যে কোনো শক্তি আপনার চারপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে।
কিন্তু খেয়াল করুন, এই শক্তি আপনার প্রিয়জনদের থেকে আসেনি। এটা সেই শক্তি যা আপনাকে ভিতর থেকে ভাঙতে এসেছে। আর যদি আপনি এখনও এই ভিডিওটা হালকাভাবে নিচ্ছেন, তাহলে হয়তো সময় আপনার হাত থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, এগোবার আগে যদি আপনি সত্যি মন থেকে ভগবান হনুমানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে এই ভিডিওটা এখনই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে পূর্ণ আস্থা নিয়ে লিখুন জয় শ্রীরাম। কারণ যখন আপনি শ্রীরামের নাম নেন, তখন পুরো সৃষ্টির নেতিবাচক শক্তিগুলো কেঁপে ওঠে। তোমার মধ্যে প্রতিটি দুঃখ সহ্য করার শক্তি আছে, কিন্তু সেটার খবর নেই, আর সেটাই আজ আমরা তোমাকে জানাতে এসেছি। ভিডিওটা পুরোটা দেখে নাও, কারণ অনেকেই মাঝপথে ছেড়ে দিয়ে পরে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমি যখন শেষ পর্যন্ত দেখবে, এক একটা রহস্য নিজে নিজে খুলে যাবে। আমরা শুধু তোমাকে ভয় দেখাতে আসিনি, বরং আজ তোমায় সেই উপায়গুলোর কথা বলবো যা এই আত্মাগুলোকে মূল থেকে বের করে দিতে পারে। তুমি বুঝতেই পারছো না, তোমার বাড়িতে রাতে যা পরিবেশ বদলে যায়, সেটা কেন বদলে যায়। কিছু একটা তো থাকে যা আপনি দেখতে পান না, কিন্তু অনুভব করেন ঠিকই। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, হে অর্জুন, মানুষ এই জীবনে সবকিছু পেতে চায়, কিন্তু সবকিছু সম্ভব নয়। ইচ্ছেগুলো অনন্ত, কিন্তু ভাগ্য সেইটাই পায় যা আমি লিখি। আর যদি আজ আপনার ভাগ্য